বন্ধুরা সিআইএসএফ অর্থাৎ সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের তরফ থেকে তোমাদের একটা নতুন চাকরি সংক্রান্ত বিজ্ঞপ্তি এসেছে, যেটা কিন্তু রিক্রুটমেন্ট হবে মাত্র 3 মাসের মধ্যে তোমাদের জয়েনিং হবে। ঠিক আছে, এখানে বন্ধুরা ডাইরেক্ট তোমরা হেড কনস্টেবল পদে আবেদন করতে পারবে, অর্থাৎ কনস্টেবল থেকে হেড কনস্টেবল, যেখানে তোমাদের 7 থেকে 10 বছর লাগে প্রমোশন হতে, সেখানে তুমি ডাইরেক্ট হেড কনস্টেবল পদে নিয়োগ হতে পারবে। কি থাকছে এলিজিবিলিটি কন্ডিশন, এজ লিমিট, সিলেকশন প্রসেস সব কিছু তোমাদের শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে। অনলাইন অ্যাপ্লিকেশান কবে থেকে শুরু হচ্ছে, কবে শেষ হচ্ছে, সব আমি ডিটেলস তোমাদের কিন্তু জানিয়ে দিচ্ছি। তো চলো বন্ধু ভিডিওটি স্টার্ট করি। নোটিফিকেশানের পাতা থেকে আমি A to Z আপডেট শেয়ার করে দিচ্ছি। স্ক্রিন দেখতে পাচ্ছ বন্ধুরা, তোমাদের সামনে ওপেন করলাম নতুন চাকরি সংক্রান্ত বিজ্ঞপ্তি, সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স অর্থাৎ সিআইএসএফ এর কিন্তু ফুল নোটিফিকেশান। ঠিক আছে, তো এই নোটিফিকেশানটা তোমরা যদি নিতে চাও হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও, সেখানে কিন্তু আমি দিয়ে দেবো। ঠিক আছে বন্ধুরা, যেখানে তোমরা কিন্তু হেড কনস্টেবল পদে আবেদন করতে তোমাদের কিন্তু রিক্রুটমেন্ট হয় এসএসসি জিডির মারফত, সেই রিক্রুটমেন্টটা হেড কনস্টেবল পদে আবেদন তোমরা কিন্তু ডাইরেক্টলি করতে পারবে। মাত্র 3 মাসে জয়েনিং আছে এই ভ্যাকেন্সিতে। অবশ্যই খুব ভালো ভ্যাকেন্সি, বেতন কাঠামো তোমরা ভালো পাবে, ফুল নোটিফিকেশান থেকে জানিয়ে দিচ্ছি, এবং এটা কিন্তু পার্মানেন্ট ভ্যাকেন্সি। ঠিক আছে, এর আগে বন্ধুরা সিআইএসএফের হেড কনস্টেবলের ফিমেলের ভ্যাকেন্সি এসেছিলো। তোমরা যারা ফিমেল ক্যান্ডিডেট তোমরা কিন্তু আগের ভিডিওতে দেখতে পারো, এবং এই ভিডিওতে মেল ফিমেল উভয় কিন্তু আবেদন করতে পারবে, অর্থাৎ ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে। আবেদন কবে থেকে স্টার্ট আমি সম্পূর্ণ ডিটেলস এখান থেকে জানিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছ সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স নোটিস রিক্রুটমেন্ট ফর অ্যান্ড দি ওমেন মেল ম্যান অ্যান্ড ওমেন দি পোস্ট অফ হেড কনস্টেবল জেনারেল ডিউটি 2025 ইন সিআইএসএফ। ডেট অফ দি সাবমিশন অনলাইন অ্যাপ্লিকেশান, অর্থাৎ তোমাদের কবে থেকে অ্যাপ্লিকেশান শুরু হচ্ছে 18/5/2025 থেকে অ্যাপ্লিকেশান ক্লোজ হচ্ছে 6/6/2025, অর্থাৎ অ্যাপ্লিকেশান শুরু হচ্ছে 18 তারিখ এই মাসের এবং অ্যাপ্লিকেশান ক্লোজ হচ্ছে 6 তারিখ। বন্ধুরা, এর আগে যে মেয়েদের ভ্যাকেন্সি এসেছিলো সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের তরফ থেকে, তার কিন্তু 13 তারিখ থেকে অনলাইন আবেদন শুরু হয়েছে, এবং এই যে ভ্যাকেন্সিটা ছেলেদের ভ্যাকেন্সি, এখানে 18 তারিখ থেকে অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হলো হেড কনস্টেবল। ঠিক আছে, সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স, এবং এই যে ভ্যাকেন্সিটা এটা কিন্তু তোমাদের কনস্টেবল জিডির ভ্যাকেন্সি। ঠিক আছে, হেড কনস্টেবল জিডির ভ্যাকেন্সি, যারা জিডি পোস্টের জন্য প্রিপারেশন নাও তাদের জন্য এই ভ্যাকেন্সিটা। এখানে দেখতে পাচ্ছ অনলাইন অ্যাপ্লিকেশান আর ইনভাইটেড এলিজিবিলিটি মেল অ্যান্ড ফিমেল ইন্ডিয়ান সিটিজেন ক্যান্ডিডেট 403 ভ্যাকেন্সি। টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি বন্ধুরা 403টা, যেখানে ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে। হেড কনস্টেবল জেনারেল ডিউটি ভ্যাকেন্সি। ঠিক আছে, এখানে লেভেল 4 অনুযায়ী দেখতে পাচ্ছ 25,500 টাকা থেকে 81,100 টাকা অবধি পেয়ে যাবে। যেখানে বন্ধুরা কনস্টেবলের বেতন দেওয়া হয় 21,700 টাকা থেকে, সেই বেতনটা তোমরা হেড কনস্টেবলে 25,500 টাকা অবধি পেয়ে যাবে। কনস্টেবলে 21,700 টাকা থেকে 69,100 টাকা অবধি দেওয়া হয়। হেড কনস্টেবলে 25,500 টাকা থেকে 81,100 টাকা অবধি বেতন কাঠামো পেয়ে যাবে। ঠিক আছে, তো অবশ্যই ভালো ভ্যাকেন্সি। এখানে বন্ধুরা কি স্টেজে তোমাদের ফর্ম ফিল আপ হবে, প্রথমে তুমি অনলাইন অ্যাপ্লিকেশান করলে ট্রায়াল টেস্ট হবে, ট্রায়াল টেস্ট হওয়ার পর ট্রায়াল টেস্টে পাস করে পার্সোনালিটি টেস্ট হবে, ফিজিক্যাল স্ট্যান্ডার্ডে তোর পিএসটি হবে, ডকুমেন্টেশন হবে। ঠিক আছে, কোনো প্রকার রানিং থাকছে না এখানে, কিন্তু শুধুমাত্র ট্রায়াল টেস্ট এবং হাইট ওয়েট চেক এগুলো হবে, ডকুমেন্টস ভেরিফিকেশান হবে, আর শেষে কিন্তু মেডিকেল এক্সাম হবে। নো এক্সাম বন্ধুরা, এখানে কিন্তু পরীক্ষা এবং ফিজিক্যাল হবে না, ফিজিক্যালে শুধুমাত্র হাইট চেক হবে, তারপরেই কিন্তু তোমাদের সিলেকশান থাকছে। মাত্র 3 থেকে 4 মাসের মধ্যে এর কিন্তু জয়েনিং আছে। ঠিক আছে, তো ফাইনাল আমি কিন্তু তোমাদের শেয়ার করে দিলাম, এবং এখানে কিন্তু বন্ধুরা তোমাদের পে স্কেলটা দেওয়া আছে আরেকবার, এবং ভ্যাকেন্সিটা দেওয়া আছে মেল ফিমেল উভয়ের ভ্যাকেন্সি। 18 তারিখ থেকে ফর্ম ফিল আপ, 18 তারিখ থেকে যখন ফুল নোটিফিকেশানটা চলে আসবে তোমরা কিন্তু ফুল নোটিফিকেশান থেকে এর ডিটেলস বিজ্ঞপ্তি দেখে নিতে পারবে। ঠিক আছে, এবার বন্ধুরা বলে দিচ্ছি, এই যে ভ্যাকেন্সিটা এখানে কিন্তু তোমাদের উচ্চ মাধ্যমিক পাস হতে হবে, এবং তার সাথে সাথে স্পোর্টস সার্টিফিকেট থাকতে হবে, ওটা স্পোর্টস পার্সনের জন্য এই ভ্যাকেন্সিটা। আগের যে ভ্যাকেন্সিটা এসেছিলো সেটা কিন্তু শুধুমাত্র মেয়েদের জন্য স্পোর্টস পার্সন, যেখানে তোমাকে কোন হকি খেলা খেলতে থাকতে হবে। এই যে ভ্যাকেন্সিটা এসেছে এখানে কিন্তু অনেকগুলো ট্রেড একসাথে থাকছে, অর্থাৎ অনেকগুলো কিন্তু এখানে কিন্তু অ্যাসেসমেন্ট থাকছে, যেমন ভলিবল, সুইমিং, খেলো। ঠিক আছে, তারপর তোমাদের ফুটবল আছে, হ্যান্ডবল আছে,
তারপর দেখতে পাচ্ছ এখানে আচার্য আছে, এরকম করে কিন্তু অনেকগুলো কিন্তু স্পোর্টস ইভেন্ট আছে। এই ইভেন্টগুলোর মধ্যে তোমাকে কিন্তু খেলে থাকতে হবে। যেমন তোমাদের এখানে দেখতে পাচ্ছ 100 মিটার, 200 মিটার, যেগুলো কিন্তু অ্যাথলেটিক হয়ে থাকে, 200 মিটার, 500 মিটার, 1000 মিটার, 1 কিলোমিটার, ঠিক আছে, সব কিছু কিন্তু এখানে আছে। এবং এখানে কিন্তু ভ্যাকেন্সিরও ডিটেলসটাও তোমাদের এখানে কিন্তু দেওয়া আছে, ঠিক আছে। আশা করি তোমাদের এই জিনিসটা ক্লিয়ার, কোন ভ্যাকেন্সিতে কত সব কিছু কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। বন্ধুরা ফুটবল থেকে শুরু করে হ্যান্ডবল থেকে শুরু করে সব কিছু তোমরা কিন্তু এই ভ্যাকেন্সিতে পেয়ে যাবে। এবং এই নোটিফিকেশানটা তোমরা যদি নিতে চাও অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে। তারপর তোমাদের আমি কিন্তু আরেকবার ফুল ডিটেলসটা একদম শর্ট নোটিফিকেশান মারফত শেয়ার করছি, একবার কিন্তু দেখে নাও। স্ক্রিন দেখতে পাচ্ছ সিআইএসএফ হেড কনস্টেবল রিক্রুটমেন্ট 2025। বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু বন্ধুদের কাছে একবার শেয়ার করে দিও। টোটাল না তোমাদের এখানে কিন্তু সিআইএসএফ হেড কনস্টেবল জেনারেল ডিউটির ভ্যাকেন্সি, স্পোর্টস পার্সনদের জন্য স্পোর্টসের অনেকগুলো এখানে কিন্তু ভাগ থাকছে, ফুটবল, হ্যান্ডবল, ক্রিকেট সব কিছু কিন্তু তোমার এখানে যদি সার্টিফিকেট থাকে অবশ্যই আবেদন করতে পারবে। ভ্যাকেন্সি 403টা, অ্যাপ্লিকেশান শুরু হচ্ছে 8ই মে থেকে 6ই জুন 2025। এবার বন্ধুরা এই মুহূর্তে কিন্তু এটা শর্ট নোটিফিকেশান আছে, ফুল নোটিফিকেশান আসলে আমি জানিয়ে দেবো। এডুকেশান কোয়ালিফিকেশান 12 ক্লাস পাস, ঠিক আছে, 12 পাস, তার সাথে সাথে স্পোর্টস সার্টিফিকেট থাকতে হবে। এজ লিমিট 18 থেকে 23-এর মধ্যে যে কোনো প্রার্থী আবেদন করতে পারবে। তারপর এখানে দেখতে পাচ্ছ আবার পে স্কেল 25,500 টাকা থেকে 81,100 টাকা অবধি এখানে কিন্তু বেতন কাঠামো দেওয়া হবে। সিলেকশন প্রসেস, ট্রায়াল টেস্ট প্রথমে, তারপর এখানে দেখতে পাচ্ছ পার্সোনালিটি টেস্ট, পিএসটি, ডকুমেন্টস ভেরিফিকেশান, মেডিকেল টেস্ট, এভাবে কিন্তু ফাইনাল সিলেকশান এখানে হবে। এবং বন্ধুরা এখানে কিন্তু খুব দ্রুততার সাথে সিলেকশান হবে, বলেছি তোমাদের 3 থেকে 4 মাসের মধ্যে জয়েনিং হবে। অফিসিয়াল ওয়েবসাইট CISF.gov.in অথবা রিক্রুটমেন্ট CISF.gov.in এই ওয়েবসাইট থেকে, ঠিক আছে। রেজিস্ট্রেশন ডে 8ই মে থেকে 6ই জুন 2025 অবধি। এর অনলাইন অ্যাপ্লিকেশান 18 তারিখ থেকে শুরু হচ্ছে। 18 তারিখ থেকে তোমরা কিন্তু ফুল নোটিফিকেশানটা আবারও পেয়ে যাবে। সেখানে হাইটের কথা উল্লেখ থাকবে, ওয়েট, চেস্ট সব কিছু থাকবে, ঠিক আছে। এবার মিনিমাম বন্ধুরা 165 সেন্টিমিটারের ওপরে কিন্তু হাইট লাগবে, যেহেতু এটা হেড কনস্টেবল জেনারেল ডিউটির ওপর ভ্যাকেন্সি, তো অবশ্যই তোমরা কিন্তু হাইটে ছাড়ও পেয়ে যাবে, বয়সের ছাড় পাবে। SC ST তোমাদের জেনারেল প্রার্থীর জন্য 18 থেকে 23 অবধি এজ থাকবে, এবং যারা কিন্তু SC ST তারা 18 থেকে 28, OBC হয়ে থাকলে 18 থেকে 30 অবধি কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। 5 বছর এবং 3 বছরের ছাড় SC ST তোমরা কিন্তু পেয়ে যাবে, রিজার্ভেশন যারা আছো। তো আজকের ভিডিও এটুকুই ছিল। যদি তোমাদের বোঝাতে পেরেছি, ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর যারা মেয়েরা আছো আগের ভিডিওটা দেখে নাও, এই পিডিএফগুলো যদি নিতে যাও হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও, সেখান থেকে পেয়ে যাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।